নমস্কার, কেমন আছেন সবাই? চন্দুস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি ডিমের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়ে পেঁয়াজ রসুন ফোড়নে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ রসুনকে ভেজে নিয়ে আমি পেঁয়াজ রসুনের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে এগুলোকে আমি একটু ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভাজছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এবার আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে টমেটোকেও কুচি করে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভেজে নিচ্ছি। তোমরা আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছো? যদি ফেসবুক থেকে দেখে থাকো তো আমায় ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার সাবস্ক্রাইব করে দিও। এবার আমি কড়াইতে আলু কেটে রেখেছিলাম, সে আলুগুলোকে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবে। পর হলুদ দিয়ে দিলাম। তোমরা হলুদটা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। এবার আমি নুন হলুদকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি নতুন ইউজার, যার জন্য আমি ভালো করে কথা বলতে পারি না। তোমরা কেউ কিছু মনে করো না। তোমরা সবাই আমার পাশে থাকলে আমি ধীরে ধীরে কথা বলাও শিখে যাব। এবং তোমাদের যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও। কিছু মনে করো না, আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমি আস্তে আস্তে কথা বলাও শিখে যাব। প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো, এটাই প্রার্থনা করি তোমাদের কাছ থেকে আমি। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। প্যানটায় তেল দিয়ে তেল গরম করে নিয়ে একটা ডিম আমি দিয়ে দিলাম। ডিমটাকে আমি ভেজে নেব। এবার ওতে পরিমাণ মতো ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি ভেজে নিচ্ছি, ঝুরি করে নেব ডিমের। তোমরা দেখতেই পাচ্ছ ডিমটাকে আমি কেমন করে খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। ডিমগুলোকে আমি খুন্তি দিয়ে ছোট ছোট পিস পিস করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে কড়াইতে ডিমের ঝুড়িগুলোকে দিয়ে দিচ্ছি। একে একে সব ডিমের ঝুড়িগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুর সঙ্গে মিশিয়ে নেব। আমার তরকারিটা একটু নিচ দিয়ে লেগে লেগে যাচ্ছিল। এবার আমি জল দিয়ে দেব তরকারির মধ্যে। এই তরকারিতে বেশি জল দিতে হয় না, অল্প জল দিলেই হয়। এখন আমি একটু অল্প জল দিয়ে তরকারিটাকে নেড়ে নিচ্ছি, কারণ নিচ দিয়ে আমার লেগে যাচ্ছিল। তারপরে আমার তরকারিটা আরও কিছুক্ষণ হবে। আমি এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে আলুগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে হাতা দিয়েও ভেঙে দিতে পারো। আমার আলুটা আমি খুন্তি দিয়েই ভেঙে দিচ্ছি। আর এই রান্নাতে কোনো আলাদা কোনো মশলা লাগে না, শুধু নুন পেঁয়াজ লঙ্কা হলুদ এই দিলেই হয়ে যায়। আর এক্সট্রা কোনো মশলাপাতি দিতে হয় না। ঘরে যদি কোনো মাছ মাংস না থাকে, তোমরা এইভাবে সাধারণভাবে এই রান্নাটা করে দেখো, তোমাদের ভালো লাগবে আশা করি। বন্ধুরা, আমার তো ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে তো আলুর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে আর কিছুক্ষণ আরেকটু রান্না করে নেব। জলটাকে আরেকটু শুকিয়ে নেব, তাই আরেকটু ফুটিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। প্লিজ প্লিজ আমার পাশে থেকেও, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, এটাই তোমাদের কাছ থেকে আমি প্রার্থনা করি।
আমার রান্নাটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে ফেলবো। একটু নেড়ে নিচ্ছি, এবার আমি নামিয়ে নিচ্ছি হাতা দিয়ে। আঁচটা আমি বন্ধ করে দিলাম। আর এই রান্নাটা মিডিয়াম আঁচেই করতে হবে। এবার নামিয়ে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি বাটিতে নামিয়ে নিয়েছি কড়াই থেকে। এবার গরম গরম পরিবেশন করে দিলেই হয়ে যাবে বন্ধুরা। টাটা, তোমরা ভালো থেকো।